নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দই বড়া। তার জন্য নিয়েছি আমি ধনেপাতা। এই ধনেপাতার চাটনি বানাবো, আরও একটা চাটনি বানাবো তেঁতুলের। ফার্স্টে আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, তেঁতুল দিয়ে ভালো করে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। রসুনও দিয়েছি, এবার টক দিয়ে দিলাম। এর মধ্যে চিনি, নুন, চাট মশলা দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি। এবার এখানে একটা ভাজা মশলা তৈরি করবো। এর মধ্যে গোটা ধনে, গোটা জিরে, গোটা মরিচ, শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে শুকনো খোলাতে ভেজে ডাস্ট করে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে এইভাবে একভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে পুরো সাদা হয়ে যাবে। তখন এর মধ্যে আমি গোটা জিরে, মৌরি আর একটু নুন দিয়ে মেখে প্রায় 20-25 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে কড়াইতে সাদা তেল নিয়েছি। তেলটা হালকা গরম হলে বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 বোতল জল নিয়েছি। জলের মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে গুলে বড়াগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এবার একটু কড়াইতে একটা ফোড়ন বানাচ্ছি। এর মধ্যে গোটা কালো সর্ষে এবং মেথি, আদা, কারি পাতা সব একসঙ্গে ফোড়ন করে ওই বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। এই দইয়ের মধ্যে এখানে দেবো চিনি, একটু বরফ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। পুরো ক্রিমের মতো দেখতে হবে। ক্রিম যেমনি হয় পুরো ওরকম লাগবে দেখতে। দিয়ে এবার ওই বড়াগুলো দইয়ের উপরে দিয়ে দেবো। দিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছি। এবার এখানে একটা চাটনি বানাচ্ছি তেঁতুলের। চিনি দিয়েছি, এখানে তেঁতুলগুলা জল দিয়েছি, গুড় দিয়েছি এবং লঙ্কার গুঁড়ো, চাট মশলা সব একসঙ্গে দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি। এবার এই বড়াগুলোর উপরে 2 রকমের চাটনি দিলাম, সেও ভাজা দিলাম। দিয়ে এবার পরিবেশন করুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, কমেন্ট এবং লাইক করে দিও। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।